ফুলকির কাণ্ড দেখে চমকে গেল জেঠুমণি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনেকক্ষণ হয়ে গেছে, এখনো বাড়ি ফিরছে না পিয়াল। সেই জন্যই চিন্তা করে যাচ্ছে কাকিমণি। আর এদিকে পুলিশ তো রীতিমতো দেখতে থাকে, সার্চ করতে থাকে যে গাড়িতে করে কোনোভাবেই অজয়বাবুর মেয়ে পালিয়ে যাচ্ছে কিনা। ভোম্বলদার গাড়িতেও উঠে সার্চ করতে থাকে, কিন্তু বিচুলির মধ্যে এমনভাবে নিজেদেরকে লুকিয়ে নিয়েছে ফুলকি, পিয়াল আর পায়েল, কোনোভাবেই পুলিশ আর খুঁজে পায় না। এরপরেই গাড়িটা ছেড়ে দেয় আর ভোম্বলও গাড়ি নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। তখনই ফুলকির কথা ভেবে পিয়াল বলে, সত্যি ফুলকি, তুমি জিনিয়াস। তুমি যদি এই রকম হঠাৎ করে একটা প্ল্যান না ভাবতে, তাহলে আমরা কিছুই করে উঠতে পারতাম না, আমরা পুরোপুরি ধরা পড়ে যেতাম। তখনই ফুলকি বলে, আরে এইটুকু তো আমাকে করতেই হতো, এইটুকু না করলে হয় বলো? আর পিয়াল তখন বলে, তোমার কোনো জবাব নেই। অন্যদিকে এতটা সময় হয়ে গেছে, কেউই বাড়িতে আসছে না দেখে চিন্তা করতে থাকে কাকুমণি নিজেও। তখনই রোহিত, ধানু আর পিয়াল, তমাল তখনই চলে এসেছে। তমাল এসে বলে, আচ্ছা ফুলকি কোথায়? কাকুমণি বলে, কেন? ফুলকি তো বাড়িতে নেই। রোহিত বলে, এতবার ওকে ফোন করলাম, কোনোভাবেই ফোনটা ধরলো না। আর ওর তো আজকে বিকালবেলাতে স্টোরে যাওয়ার কথা ছিল, কিন্তু কোথায় গেল? কাকুমণি বলে, এদিকে তো পিয়ালও ফোন ধরছে না। কি হচ্ছে আমি সত্যি কিছু বুঝতে পারছি না। রোহিত তো আবারও রিং করে, কিন্তু কোনোভাবেই ফোনে পাচ্ছে না। এরপরেই ফুলকি চলে এসেছে বাড়িতে। রোহিত তখন বলে, কি ব্যাপার, কোথায় গিয়েছিলে তুমি? তোমাকে এতবার করে ফোন করছি, ফোনটা ধরছো না কেন? ফুলকি তখন বলে, আসলে স্যার একটা গন্ডগোল হয়ে গেছে। কই পিয়াল দাদা, পায়েল দিদি, তোমরা ভেতরে এসো। আর পায়েল আর পিয়ালকে এই রকমভাবে দেখে তো পুরো অবাক হয়ে গেছে কাকিমণি। কাবেরী তখন বলে, কি পিয়াল বিয়ে করে নিয়েছে? আর তখনই কাকিমণি অজ্ঞান হয়ে পড়ে যায়। সবাই মিলে কাকিমণিকে ধরে বসিয়ে জলে ছিটে দিতে থাকে। ঠিক সেই মুহূর্তে পিয়াল বলে, মা তোমার কি হলো? কাকুমণি তো রেগে গিয়ে ঠাস করে এক চড় মেরে দেয় আর বলে, মায়ের কথা এখন ভাবা হচ্ছে? কি করেছো তুমি এটা? কতটুকু বয়স তোমার, তুমি যে বিয়ে করে নিয়েছো? পিয়াল বলে, বাবা আমার কথাটা একবার শোনো। কিন্তু কেউই আর পিয়ালের কথা শুনতে চায় না। রোহিত তখন বলে, এই যে ফুলকি, এবার তুমি কি বলবে, চুপ করে আছো কেন? ফুলকি তখন বলে, স্যার আমার কথাটা শুনুন, তাহলে বুঝতে পারবেন ঘটনা যেটা ঘটেছে। মানে পিয়াল দাদা পায়েল দিদিকে বিয়ে করতে চায়নি। এই পায়েল দিদির বাবা না হঠাৎ করে পায়েল দিদির বিয়ে ঠিক করে ফেলেছে, কিন্তু পায়েল দিদি বিয়ে করতে চাইছিল না, তাই পিয়াল দাদা পায়েল দিদিকে বিয়ে করে নিয়েছে। আর এসব শোনার পর তো অবাক হয়ে গেছে সবাই। জেঠুমণি এসে বলে, পিয়াল বিয়ে করে নিয়েছে? আর অরুণা তখন বলে, হ্যাঁ দাদা, পিয়াল পায়েলকে বিয়ে করে নিয়েছে। আর এসব দেখার পরে তো জেঠিমণি প্রচণ্ড রেগে যায় আর বলে, পিয়াল তোর বয়স কত, তুই যে এই কাজটা করলি? তুই নিজেও জানিস না যে তুই কোন গন্ডগোলটা করেছিস? এসব নিশ্চয়ই মেজ বউয়ের ছেলের বউয়ের কাণ্ড, তাই তো? ফুলকি নিশ্চয়ই এই কাজটা করেছে। পিয়াল তখন বলে, আসলে ফুলকি এসব করতে চায়নি, আমি জোর করে ফুলকিকে বলেছিলাম সবটা সামলাতে। ফুলকি তখন বলে, বুঝতে পারছি, সবাই খুবই রেগে গেছে। আর অন্যদিকে চলে এসেছে রুদ্র আর লাবু। রুদ্র এসে বলে, পিয়াল তুই জানিস তুই কোন বাড়ির মেয়েকে বিয়ে করেছিস? তোর কপালে এখন শনি নাচছে, শনি। অনেক বড় সমস্যায় পড়ে যাবি কিন্তু তুই। জেঠুমণি বলে, কি হয়েছে, আমি তো বুঝতে পারছি না। তখনই রুদ্র বলে, জানেন বিরোধী দলের নেতা অজয়বাবুর মেয়েকে বিয়ে করেছে পিয়াল। আর এটা শোনার পর তো জেঠুমণি নিজেই অবাক হয়ে যায়। তখনই ফুলকি বলে, আসলে আমি বুঝতে পারিনি যে পায়েল দিদির বাবা অজয়বাবু, সবটা অনেক পরে জেনেছি। রোহিত তখন বলে, তোমায় না আর কিচ্ছু বলার নেই, বিশ্বাস করো, তোমাকে আর আমার কিচ্ছু বলার নেই ফুলকি, তুমি কি করে এত বড় অন্যায়টা করলে? এরপর অজয়বাবু এসে অনেক কথা শোনাতে থাকে ফুলকিকে, রুদ্রকে, সবাইকে। আর জেঠুমণিকে তো রীতিমতো অপমান করতে শুরু করে আর বলে, সত্যি মাস্টারমশাই, আপনাকে দেখে আমি চিনতে পারছি না। আপনার বাড়ির ছেলে কি করে এত বড় একটা অন্যায় করতে পারলো? আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছিল, আর সেখান থেকে আজকে আমার মেয়েকে আপনার বাড়ির ছেলে এভাবে বিয়ে করে নিল। এবারে আমি পাত্রপক্ষকে কি বলবো? আমার তো পুরো মান সম্মান ধুলোয় মিশে গেল। তখনই পিয়াল পুরোপুরি চুপ করে দাঁড়িয়ে আছে। পায়েল তখন বলে, আমাকে বাবার সাথে কথা বলতেই হবে। রোহিত তখন বলে, তুমি দাঁড়াও, শান্ত হও, এই রকমভাবে রিয়াক্ট করলে কোনো কিছুর সলিউশন হবে না। বাড়িতে বড়রা আছে, তারা কথা বলছে, তো তুমি এখানে চুপ করে দাঁড়াও। ফুলকি বুঝতে পারে বড়সড় একটা গন্ডগোল ফুলকি করে ফেলেছে, আর সেই জন্য এখন মাস্টার মশাইকে কথা শুনতে হচ্ছে।